আমার খুব কষ্ট হয় ওগো আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধু। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে সিনার সঙ্গে লাগিয়ে নিলেন, কালবের সঙ্গে লাগিয়ে নিলেন। ওগো তারিক, তুমি চিন্তা করিও না কোনো রকমের, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর ওপরে ঈমান আনো, নবীর ওপরে ঈমান আনো, ফারিস্তা মণ্ডলী গণের ওপরে ঈমান আনো, নবী রাসূলদের ওপরে ঈমান আনো। আজকে শেষ দিনের ওপরে বলে, যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনের ওপরে তুমি ঈমান আনো। কালিমা মহামন্ত্র কালিমা পড়ে মুসলমানের মধ্যে আবদ্ধ হয়ে যাও, দেখবে তোমার এতে তৃপ্তি আসবে, শান্তি আসবে। জোরে বলে, তোমার সমস্ত কষ্টগুলো নিবারণ হয়ে যাবে। কিন্তু তুমি যখন এই কালেমা পড়বে, নবীজির কালেমা পড়ার পরে তোমার উপরে আঘাত আসবে, কষ্ট পাবে, তোমার বংশের মানুষেরা, গ্রামের মানুষেরা কষ্ট দিবে। কিন্তু তুমি সেই কষ্টগুলো দেখবে হাসি মুখে তুমি বরণ করবে, কোন রকমের আঘাত আজকে কষ্ট লাগবে না, তবে তোমার মুখে মুচকিয়া হাসি থাকবে। জোরে বলে, আজি জানে মোহতারাম বলে, আমি বাড়ি তো ফিরে যাব। ওগো আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের দরবেশ, আমাকে মহানবীর মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়ে আজকে মুসলমান বানিয়ে নিন। আপনার ধর্মে যে নবীর ধর্ম রয়েছে, পৃথিবীর সেরা ধর্ম, এই ধর্মের মধ্যে কি করেন, দীক্ষিত করে নেন। আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি, উনি কি করলেন, আল্লাহ পাকের নবী আকা মুস্তাফার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান করে নিলেন। যখনই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নিয়েছে, উনি বুঝতে পারেছেন এবার হাইরে এর ভেতরে কি না জানি রয়েছে, আমার যেন দ্বিগুণ শক্তি বেড়ে গেল, ক্ষুধার্ত যেন নিমিষে হারিয়ে গেল। একটু জোরে বলে, নিমিষে আমার ক্ষুধার্ত নিবারণ হয়ে গেল। মনের ভিতরে একটা বল যেন কোথা থেকে চলে আসলো। ওগো আল্লাহ পাকের ওলি, তাহলে আমি এখন কি করব? তুমি একটু ছুপাই তো থাকবে, গোপনে থাকবে, সরাসরি তোমাদের মাঝে এই জিনিস বয়ান করিও না, বর্ণনা করিও না যে তুমি কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছ, মহানবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ। এটা তুমি গোপনে রেখো। যদি তোমার খানদানের মানুষ, বংশের মানুষ, পাড়া প্রতিবেশী, তোমাদের নেতা যদি কোনো আজকে মোড়ল মাতব্বর জানতে পারে, তোমাকে জানে মেরে ফেলবে। বারাদান ইসলাম তারেক কি করলো, হুজুরের নিকটে চলে যাবে। এহন অবস্থায় আল্লাহ পাকের ওলি বললেন, এই ওই ছোড়াকে এখানে পাঠাতো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে দাঁড়াও, বলে দাঁড়াও, আয় ওকে উঠে দে তো, যা বাইরে পরে আসিস। তুই এখানে আয়, এখানে আমার কাছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। তো বারাদান ইসলাম বলে দাঁড়াও। বলে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি, উনি কি করলেন, ব্যাগ থেকে শুকনো রুটি বের করলেন। কিসের রুটি? শুকনো রুটি বের করার পর
তারিককে নও মুসলিমকে দিলেন, বলেন নাও তুমি খাবে এবং তোমার মা জননীকে খাওয়াবে। উনি খেতে যখন আরম্ভ করেছেন উনি ভাবছেন যে শুকনো রুটি এত টেস্ট, আমি এই রকম রুটি আজ পর্যন্ত কোনোদিন খাইনি। জোরে বলে, একদিনও এরকম রুটি আমি পাইনি। যখন আমি খেতে আরম্ভ করলাম, একটা রুটি খেয়ে যেন আমার ক্ষুধার্ত নিবারণ হয়ে গেল নিমিষে। আল্লাহওয়ালা বলছে যে গ্রামে যাওয়ার পর উত্তেজিত হবে না, গোপনে থাকবে। বাড়ি চলে গেলেন, মার নিকটে গেলেন, মাগো অগো মা জননী, বলে আপনি ক্ষুধার্ত অবস্থায় আজকে বিছানগত হয়ে রয়েছেন, খেতে দিতে পারিনি। অগো মা সামান্য একটু রুটি এনেছি, বলে মা জননী একটু খেয়ে নাও। কিন্তু বেটার চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যখন কালেমা পড়েছে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে চেহারা যেন পরিবর্তন হয়ে গেছে। বলে বেটারে, বলে তোমার চেহারা আজকে পরিবর্তন হলো, কারণটা কি? বলে মা কিছু নাই, কিছু নাই। বলে আমি হলে তোর মা, তোর ভিতরে কি বইছে আমি মা জননী বুঝতে পারবো কিনা বলেন। মা জন্ম দিয়েছে, ছেলে কোন লাইনে চলে কোথায় চলে মা কিন্তু টের পাই বা জানতে পারে। ব্রাদার ইসলাম বলে মা গো মা, যে দেবতার সম্মুখে তুমি ঝুঁকো, তার নিকটে অনেকবার চাই, কোন জীবনে কোনোদিন তোমাকে খাবার দিয়েছে? বলে না, দেয়নি। তো দেয়নি তো তার সম্মুখে ঝুঁকো কেন? কেন ঝুঁকো? যে কোনো খাবারই দিতে পারে না, তার সম্মুখে তুমি ঝুঁকছো। যাও মা, তোমাকে আমি যতদিন তুমি বাঁচবে ততদিন তার কাছে চাও, তিনি কোনো জিনিস দিবে কি? দিবে বলেন? দিবে না। বলে মা আমি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি, আজ মহামন্ত্র কালেমা তৈয়বা পড়ে নিয়েছি। ওগো মা, যে খোদা তোমাকে বানিয়েছে, বলে আমাকে বানিয়েছে, সমগ্র পৃথিবীকে আল্লাহ পাক বানিয়েছে মানুষের কল্যাণ উপকারের জন্য। এই পৃথিবীকে কি করেছেন? আজকে বিছানা বানিয়ে দিয়েছে। ওগো মা জননী, তোমা মহামন্ত্র কালেমা তৈয়বা পড়ে নাই বেটা রে। তুমি তো বড় অন্যায় করেছো, ভুল করেছো। যদি আজকে মোড়ল মাতব্বররা জানতে পারে, তাহলে তোমাকেও গ্রাম থেকে বিতাড়িত করবে, আমাকেও বিতাড়িত করবে। জানো না যে আজকে মোড়ল মাতব্বর রয়েছে, এই একজন জালিম কোন মুসলমানকে দেখতে পারে না। এইরকম পৃথিবীতেও মানুষ তৈরি হয়ে আছে, নাই বলেন? আল্লাহ পাক বলে বান্দারে, যারা যত ইসলামের উপর দুশ্মনী করেছে তারা পতন হয়েছে, ঠিক না? যারা এই দুশ্মনী করেছে, আবু জেহেল ইসলামের উপরে দুশ্মনী করেছে, আমার নবীর উপরে দুশ্মনী করেছে, ফেরাউন ইসলামের উপরে দুশ্মনী করেছে কিনা বলেন? নমরুদ করেছে কিনা? তারা পতন হয়েছে, ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু ইসলাম সদা সর্বদা জিন্দা রয়েছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলেন। তোমার মতন দু চারটা লোক, ওটা কিছু যায় আসে না, কিন্তু মানুষের নিকটে একটু চিন্তা চলে আসে। আল্লাহকে ডাকেন, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করুন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে পরিত্রাণ করাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে একদিন না একদিন ঠিক জায়গায় পৌঁছে দিবে, ঠিক না বলেন? তাদেরকে পতন করবে, ধূলিসাৎ করবে। ওগো মা জননী, তুমি চিন্তা করো না, জীবন দেব তব শিকার, আমি নবীর মহামন্ত্র কালেমা দিব না। মা বলছে বেটারে, সেই ধর্ম তুমি ত্যাগ করে দাও, সেই ধর্মকে তুমি ভুলে যাও। মাগো মা, আমি ভোলার জন্য কালেমা পড়িনি, আমি কালেমাকে মানুষের মাঝে
আমি কি করে দাওয়াত দেওয়ার জন্য পাঠ করেছি, ইসলাম বুঝে নিয়েছি। সত্য ধর্ম পৃথিবীর বুকে মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ পাক পাঠিয়েছে। আমাকে সত্য জিনিসকে পেয়ে গেছি মা, আমাকে সত্য রাস্তা দেখিয়ে দিয়েছে। ওগো মা জননী, তুমি কোনো রকমের চিন্তা করিও না। আমি আল্লাহ পাকের ওপরে যখন বিশ্বাস করেছি, আমার আল্লাহ পাকই আমাকে রক্ষা করবে, করবে না? এবার উনি চলে গেছেন। একটা সভা হচ্ছে তাদের মাঝে। যাওয়ার পর বড় একটা দেবতার সম্মুখে যে মোড়ল জালিম আজ হাত জোড় করে বিভিন্ন রকমের জিনিসের কামনা করছে, ফরিয়াদ করছে, আর সঙ্গে সঙ্গে এ তারিক নও মুসলিম ডাক দিয়ে বলছেন, তুমি যেই জিনিস করছো কিয়ামত পর্যন্ত করলে এতে কোনো উপকার আসবে না। আর যখনই এই কথা বলেছে, বলে যিনি এক খোদা তাকে মানো। তুমি নিজের হাতে তৈরি করছো আর নিজেকে তাকে তুমি ডাকছো, এটাতে কোনো কার্যকর হবে না। সবাই মানুষ রেগে গেল, বলে এতদিন ধরে আমরা যার অর্চনা করছি, পূজা করছি, আর তুমি তাকে নিষেধ করছো। সব জিনিস আমাদেরকে দিচ্ছে, তো দিচ্ছে তো দেখাও। বলবে কিনা বলে, দিচ্ছে তো দেখাও। বলে মরা অবধি তুমি দেখাতে পারবে না। বলে এতে শুনবে না যে তোমাকের বেটা, গরিবের বেটা আজকে মাথা তুলেছে রে, চাড়িয়া তুলেছে, বলবে না গো? কোনো যদি গরিবের ছেলে হয় আর সমাজের মধ্যে যদি কথা বলে সঠিক বলবে, কিন্তু ওর কথাটা গ্রহণযোগ্য হবে না। হবে গো? কেন ইয়ার লাঠি নাই, ভারী নাই, তার জন্য। পরাধীন ইসলাম এবার কি হলো, মানুষ পাথরের বর্ষণ শুরু করলো। বলে আদেশ করলেন, হুকুম দিলেন পাথর মারতে আরম্ভ করে। সমস্ত মানুষ পাথর মারে, আর সারা শরীর দিয়ে যেন রক্ত প্রবাহিত আরম্ভ হয়, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। এমন মার মেরেছে, মার সহ্য করতে পারে না, বরদাস্ত করে না, তবে হেঁটে হেঁটে চলে যায়। মজ্জাজ সামাইন হাজরা, তবে পরাধীন ইসলাম মুখে মুচকিয়া হাসি রয়েছে, কোন রকমের চোখে পানি ঝরে না। পানি আজকে যখন না ঝরে, সমস্ত মানুষ তাকিয়ে দেখে এত মার মারা হয়, তবে কিন্তু পানি ঝরে না। কারণটা কি? উনি কি করলেন, চলে গেলেন। যেতে যেতে বাড়িতে গেল, আর বাড়ি যাওয়ার পর মা জননী বলছেন, বেটা রে তুমি তাদের সম্মুখে বলে দাও, বলে দাও আমি ভুল করেছি, এই ধর্ম আমি আর কোনোদিন পালন করব না। এটা তুমি তাদের সম্মুখে বয়ান করে দাও, বলে দাও। এবার মা জননীকে বলছে, মা গো মা, এটা কখনো সম্ভব নয়, সম্ভব নয়। আমি এমন এক ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছি, এমন নবীর ওপরে আমি আজকে মহব্বত করেছি, এমন নবীর কালেমা পড়েছি। ও গো মা, দুনিয়া ছাড়তে রাজি। আমার মৃত্যু যদিও হয়ে যায়, মৃত্যু যদি ঘনিয়ে আসে, তবে শিকার আমি মৃত্যুবরণ করব, কিন্তু নবীজির কালেমা ত্যাগ করব না, আল্লাহর মহব্বত ত্যাগ করব না, নবীর মহব্বত একটিবারের জন্য আমি ত্যাগ করব না। জোরে বলে। কিন্তু বাদশাহকে ভিতর ভিতর খুব রেগে আছে, বড় রাগে না থামতে পেরে ওকে আবার বলেছে, ওকে ধরে নিয়ে আসার পর আবার মারধর শুরু করে। মারতে 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 এবার এই তারিখে একটা অন্ধকার ঘরের ভিতরে আবদ্ধ করে রাখলেন, ভরে দিলেন। ঘরের ভিতরে ভরার পর বলে, একে খেতে দিতে হবে না, খাওয়া বন্ধ, পানি বন্ধ, খাবার বন্ধ। 2 থেকে 3 দিন হয়ে গেল। 3 দিন পর যখন ইনি কোনো খাবার না খেয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এত বিপদের মধ্যে জানে তোমাকে না ভুলি। জোরে বলে। 3 দিনের পর গভীর রাত্রিতে পণ্ডিতের ছেলে, 10 থেকে 11 বছরের পণ্ডিতের ছেলে,
এবার চলে আসছে তার নিকটে রাত, অনেক রাতে সবাই যখন নিদ্রায় চলে গেছে, ঘুমিয়ে গেছে, সেই টাইমে পণ্ডিতের ছেলে খাবার নিয়ে গেছে আর এক ঘটি পানি। যাওয়ার পর বলছে নাও পানি খেয়ে নাও, আর এই শুকনো রুটিটা একটু খেয়ে নাও। বলে তুমি যে এসেছো, তুমি যদি তারা যদি জানতে পারে তোমাকে আর বাঁচতে দিবে? তোমাকে তো বাঁচতে দিবে না, শেষ করে ফেলবে। আর বারবার দরজার দিকে তাকিয়ে তাকে দেখে বাচ্চাটা। বলে আপনি খেয়ে নেন তৃপ্তি সহকারে, যে ধর্ম আপনি কবুল করেছেন সে ধর্ম সম্পর্কে একটু বয়ান করেন। আপনার জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। কেন? যখন মানুষেরা পাথর মারছিল তখন আপনার মুখে মুচকি হাসি দেখতে পেয়েছি, একটু চোখে পানি আসেনি। জোরে বলেন। এত কষ্টের মধ্যে দিয়েও আপনার মুখে হাসি রয়েছে, আমার এটা খুব পছন্দ হয়েছে। তারই জন্য আজ আপনাকে আমি দয়া হয়েছে, মায়া হয়েছে যে অনাহারে রয়েছে, তার জন্য খাবারটা আমি দিয়ে গেলাম, খেয়ে নিয়ে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, 3 দিন যখন হয়ে গেছে, তাদের কুয়োর পানি কিন্তু যে পানিটা ছিল, এই পানিটা একেবারে তিতো হয়ে গেছে, নিমের পাতার চাইতো তিতো। বলে মানুষ এই পানি পান করে, গোটা গ্রামের মানুষ, আর সেই পানিটা তিতো হয়ে গেছে। আর মানুষ কিভাবে আজকে পানি পান করবে? মডল মোতাব্বারা একত্রিত হয়ে এবার দেবতার সম্মুখে আজকে ঝুঁকে গেছে। ভগবান, পানি যে আজকে তিতো নিম হয়ে গেছে, আমরা পানি পান করতে পারি না, বাচ্চারা পানি পান করতে পারে না, নারীরা পানি পান করতে পারে না, যুবকেরা পানি পান করতে পারে না, এক কথায় কোনো মানুষ এ পানি পান করতে পারে না। গরু বাছুর ছাগল ভেড়া এরাও আজকে পানি পান করতে পারে না। ওগো মা, আমাদের পানিকে শুদ্ধ করে দাও, আমাদের পানিটাকে ভালো করে দাও। যত কামনা ফরিয়াদ করলো, কিন্তু কোন রকমের তিতো পানি আর ভালো হলো না। হবে না। এই করতে করতে অনেক দিন যখন চলে যায়, এইভাবে 1 নয় 2 নয় 1 বছর এইভাবে কেটে যায়। আর 1 বছর আর ওই পণ্ডিতের ছেলে চুপকে চুপকে খাবার দিয়ে যায়। মুআজ্জাজ সামান আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, তোর জিন্দা আমি তোকে রাখবো, আর জিন্দা রাখার পরে গ্রামে একটু ইসলাম ছড়াবো, ঠিক না বলেন? ইসলামের ঘরে ঘরে আমি মানুষের নিকটে পৌঁছে দেব তোর দ্বারাই। ওরে তারিখ কোনো রকমের টেনশন নেবি না, কোনো রকমের চিন্তা করবি না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে প্রয়োজন হলে তোকে খাবার দেব। জোরে বলেন। যেমন মা মারিয়মকে অন্ধ ঘরে, আজকে বন্ধ ঘরে আল্লাহ পাক কি করেছিলেন? জান্নাতি খাবার দিয়ে আজকে পাঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি হলো? 1 বছর পর মানুষ সেই পানি সামান্য হয়তো পান করতে করতে আর কাউরির ভালো লাগে না। বলে এটা কি করে সম্ভব হলো? সকলে মানুষের সিদ্ধান্ত অনুযায়ী বলল, তারিখের কারণে হয়তো মনে হয় এটা আজকে তিতো নিম পানিও হয়ে গেছে, তারিখকে নিয়ে এসো। সবাই মিলে যখন তারিখকে নিয়ে আসলো, হাঁটতে পারে না, 2 জন ব্যক্তি ধরে ধরে নিয়ে তারিখকে নিয়ে আসলো। আজকে মোড়ল মাতব্বররা বলতে লাগলো, তারিখ, তোমার খোদা যদি সত্য হয় তাহলে এই পানিকে মধুর চাইতে মিষ্টি বানিয়ে দিতে হবে, ঠিক না বলেন? তোমার খোদা যদি সত্য হয় রে, তোমার ইসলাম যদি সত্য হয়, যে ধর্ম তুমি গ্রহণ করেছ, যে ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছ, আমাদের ধর্মকে ত্যাগ করে দিয়েছ, আর ইসলাম ধর্মকে তুমি মেনে মেনে চলতেছ, এই ইসলাম ধর্মের মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরবানিকে মিষ্টি বানিয়ে দিতে পারবে, মধুর চাইতে কি আজকে মিষ্টি বানাতে পারবে। সঙ্গে সঙ্গে ওই তারিখ বলল, গো শুনো শুনো, যেই মানুষের সম্মুখে কোনো মানুষ আজকে চোখে চোখে কথা বলতে পারে না, তারিখ চোখে চোখে কথা বলতেছে। তার ভিতরে নবীর মহব্বত আছে, ইসলামের ভালোবাসা আছে। আর রক্ষা করতে পারবে আর ক্ষতি করতে পারবে গো বলেন? কেউ পারবে না। কেন? আল্লাহ পাক যার হয়ে যাবে, আল্লাহ তখন তার হয়ে যাবে। তুমি যতই মহৎ হও না কেন, তুমি কিছু করতে পারবে না।
বলে বল যেন এই পানিটা মধুর চাইতে মিষ্টি হয়ে যায়। তারিক কোন নিকটে গেলেন। এবার যাওয়ার পর উনি আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ আমি কোন নবী নই, রসুল নয়, কোন সাহাবা নয়, আমি তোমার নগণ্য জঘন্য একজন হলে বান্দা। ও আল্লাহ পাক, এখানে তুমি ইসলামের লাজ রেখো, ইসলাম বেইজ্জতি জানে না হয়, ইসলামের কোন রকমের যেন বেইজ্জতি না হয়। ইসলামের বেইজ্জতি জানে কোন রকমের না হয়। আল্লাহ তুমি এই কুয়োতে মিষ্টি পানি জারি করে দিও। একটু জোরে বলবেন না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই যখন আমার শরণাপন্ন হয়েছিস, আমাকে যখন মেনে নিয়েছিস, আমার ধর্মকে যখন পালন করে নিয়েছিস, ওরে আমার বান্দা আমি তোকে মহব্বত করে নিয়েছি, ভালোবেসে নিয়েছি। আমি তোর দোয়াকে কখনো রদ বদল করতে পারি না, তোর দোয়াকে আমি ফেলতে পারি না। আমি আল্লাহ কবুল করে নিলাম, কবুল করে নিলাম। আর এই কুয়োর পানিকে আমি আল্লাহ পাক কি করব, আজকে মধুর চাইতে মিষ্টি বানিয়ে দিব, এত সুস্বাদু পানি তৈরি করে দিব জানে এই গ্রামের মানুষ জীবনে কোনোদিন এই পানি যেন না পান করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার দিকে নিসবত করে বলে, ওরে আমার বান্দা একটু কুয়োর দিকে হাত বাড়িয়ে দেয়া। আল্লাহ পাকের আদেশ হয়ে গেল, কুয়োর দিকে যখন হাতটা বাড়িয়ে দিয়েছে, পানি উঠতে আরম্ভ করেছে। আর ওই পানি চলে নেওয়ার পরে সামান্য পানি কি করলেন, ওই জলের পানিটা আজকে কুয়োর মধ্যে নিক্ষেপ করলা। যে পানিটা দুর্গন্ধ হয়ে গেছিল, মানুষ খেতে পারছিল না। আল্লাহ পাকের কুদরতে কি হলো, সঙ্গে সঙ্গে পানি উঠতে আরম্ভ করলা। কোনো দুর্গন্ধ পানি ছিল না, কোনো আজকে নাপাক পানি ছিল না, সৌন্দর্য স্বচ্ছ পানি আজকে জারি হয়ে গেল। ওর অপর থেকে পানি আজকে উভারা মারতে আরম্ভ করলা। মানুষকে বলে, ওগো মানুষ তোমরা তৃপ্তি সহকারে এই কুয়োর পানি কি করো, পান করতে আরম্ভ করো, কুয়োর পানি তোমরা খেতে আরম্ভ করো। আর যে মোড়ল ছিল, মোড়লকে এক ঘটি পানি নিয়ে উনি আজকে নিয়ে যে দিলেন, বলে জি ভরে একটু পানি পান করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে তিতো পানিকে মধুর চাইতে মিষ্টি বানিয়ে দিয়েছে। এবার মোড়ল যখন পানিটা পান করেছে, বলে তাই তো ঠিকই রে, মধুর চাইতেও মিষ্টি পানিও হয়ে গেছে। জোরে বলে, মধুর চাইতেও মিষ্টি হয়ে গেছে। আর তখনই মোড়ল বলছে, তুই জাদুকর। দেখেন আল্লাহ পাকের কুদরতে হচ্ছে, আর এ বলছে বা জাদুকর, মানে এর মান সম্মান ছোট হওয়ার কারণে সব মানুষ কি করলো, তৃপ্তি সহকারে এবার পানি পান করছে, অনেকদিন পান করেনি, কাচ্ছে। এবার সবাই তারিকের দিকে হয়ে গেছে। আর বাদশাহ জালিম এই মোড়ল মানতে চাই না নিজে ছোট হওয়ার কারণে। বলে না, বলে তুমি একটা বড় জাদুকর, জাদুর মাধ্যম দিয়ে করেছো। যদি জাদুই হয়, জাদু কতদিন থাকবে গো, নাকি আমি এখান থেকে চলে যাব, জাদু শেষ, ফিনিশ হয়ে যাবে। বলে তাই নাকি? বলে তুমি না জাদুতে করেছো। জানে দুশ্মনী হয়ে গেল, এবার তলোয়ার বের করলেন। বলে একে আর রাখা যাবে না রে, রাখলে আমাদের সব জিনিস শেষ করে দিবে। তলোয়ার বের করেছে মারার জন্য। আর যেই বাগানে আল্লাহর পাকের বন্ধুর সঙ্গে, দরবেশের সঙ্গে, ওলির সঙ্গে সাক্ষাৎ হয়ে যার হাতে কালেমা পড়েছিলেন, উনি হাজির হয়ে গেছে, তলোয়ার ধরে নিয়েছে। বলে ইনি জেনে বুঝে সুঝে ইসলাম কবুল করেছে, আজ মিঠা পানি পেয়েছো। তোমাদের যত দেবতা আছে সবাইকে বলো দিনি এই মিঠা পানিকে ব্যতীত করতে।
বলো, যদি খাটা করতে বলো, দুর্গন্ধ করতে বলো, দেখি কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা আল্লাহ যখন মিঠা করে দিয়েছে, কোনো মানুষ আর খাটা করতে পারবে না। পারবে গো? কাউরির লাগ বুচা যদি করে দেয়, মানুষ ঠিক করে ধরে দেখবো, পারবে গো? যার মাথায় চুল নাই, নাড়া হয়ে গেছে, ধরেন ফিনিশ, ওকে চুল বাড়ি করে দেখান, পারবে না। আল্লাহ যদি দেন তবে আবার হবে, ঠিক না? তবে ইসলাম আল্লাহর ওলি বলে, তারিখকে মুসলিমকে নিয়ে চলতে আরম্ভ করলো, তোমাকে আর থাকতে হবে না, চলো। এবার যেতে যেতে অনেক দূর চলে যাওয়ার পর ওই পুরোহিতের 10 থেকে 11 বছরের সন্তান হুজুরের সঙ্গে যে সাক্ষাৎ করলো, হুজুর কোথায় চলে যাচ্ছেন, আমাকে কি সঙ্গী করে নিয়ে যাবেন না? বলে, তোমার পিতা মাতা যদি জানতে পারে তোমাকেও শেষ করে দিবে। হুজুর, আমি মরণের ভয় করি না রে, যে আজকে হুজুরের কষ্ট দেখেছি, এই ব্যক্তির কষ্ট দেখেছি, তব কষ্টর পরে তার ভিতরে আনন্দ সুখ যেন ছায়া নেমে এসেছে। মজ্জাসামাইন হজরা, আমাকে আপনাদের সঙ্গী করে নেয়া, আপনাদের ধর্মকে জীবন ভর আমি পালন করতে যে আমার পিতা মন্দিরে মন্দিরে ঘন্টা বাজিয়ে বাজিয়ে আজকে মুজাবমজকে পূজা অর্চনা করতে তাকে সবই করে, আমার এটা কোন রকমের পছন্দ নাই। হুজুর, আমার ইসলাম ধর্ম পছন্দ হয়ে গেছে, ইনার সম্মুখে আমি ইসলাম সম্পর্কে অনেক জিনিস জেনে গেছি। ওনাকে নিয়ে চলতে আরম্ভ করলো। যেতে যেতে এক শহরের ভিতরে যখন পৌঁছে গেছে, এবার শহরের ভিতরের মানুষ কিন্তু তারা আজকে টাকা পয়সা ধন দৌলতের পূজা করে, তাদের খোদা ওটাই, সব হিংসা গীবত এই নিয়ে রত ব্যস্ত, শুধু টাকা মানুষের। আর এই যে মোড়ল, এর ভেতরে রাগ আছে, যাকে আমি না মারা পর্যন্ত আমারও শান্তি নাই, নাহলে আমার মান সম্মান ইজ্জত সব বেকার হয়ে যাবে। ওই গ্রামে 3 জন থাকতে আরম্ভ করলেন, মানুষকে বুঝায়, তোমার খোদা এটা নয়, এই পয়সা অর্থ ধন সম্পদ এগুলা তোমাদের খোদা নয়। এক খোদা, যেমন যিনি হলে স্রষ্টা, ধন সম্পদ বানিয়েছেন উনি, টাকা পয়সা বানিয়েছেন উনি, তোমাকেও তৈরি করেছেন উনি, মানব দানবকে তৈরি করেছেন উনি, আর জগৎকে সৃষ্টি করেছেন উনি। যে তুমি চলাফেরা করছে এই পৃথিবীতে, এই পৃথিবীটাও তৈরি করেছেন এক আল্লাহ। ওনাকে তোমরা মেনে নাও, এক আল্লাহ বলে স্বীকার করে নাও। ওখানে তাকে আঘাত করে না, শুধু ঠাট্টা আর কি করে, হাসে, শুধু মানে হাসাহাসি করে। ওখানকার মানুষের অভাব না, আর ইয়ার ফাটা ফোটা লেবাস দেখে আরো হাসাহাসি করে। ধুলোবালি লেগে যারা পাগল হয়, আল্লাহ প্রেমিক হয়, তাদের ধুলোবালির ফাটা লেবাসই তাদের পছন্দ বেশি, নাকি বলেন? মজ্জাসামের মানুষকে বুঝিয়ে যাই, কিন্তু মানলে তো কোন রকমের মানতে চাই না। যখন না মানল, এবার এই মোড়ল চলে গেছে তাকে খুঁজতে, মারার জন্য। খুঁজতে খুঁজতে যখন শহরের মধ্যে পৌঁছে গেছে, পৌঁছানোর পর দেখলেন তারেক এক জায়গায় বসে রয়ে আল্লাহ জিকির করছে, আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছে, কখনো নামাজ কখনো জিকির করছে বসে বসে। আর সেই মুহূর্তে পৌঁছে গেছে। এবার বলতে লাগলেন, তুমি এখানে লুকিয়ে বসে আছো? বলে, আমি লুকিয়ে নাই, আল্লাহকে ভয় করি, তোমাকে ভয় করি না। আমাদের মোড়ল, তুমি যতই তালবার দেখাও না কেন রে, বন্ধক দেখাও না কেন, আমি ডরি না, এক আল্লাহকে আমি ডরি, এক আল্লাহকে আমি ভয় করি। মজ্জাসামাইন হযরত এই করতে করতে যখন বললে একে আর শেষ করে দিব, যখনই আবার পুনরায় দ্বিতীয়বার তলোয়ার বের করেছে মারার জন্য, শেষ করে দিব, আর রাখবো না। মজ্জাসামাইন তারিখ কি করলো? মুসলিম, উনি দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ জিকির করছে, আল্লাহর প্রশংসা করছে, আহাদ করতে আরম্ভ করেছে। আল্লাহ গো,
ওগো আল্লাহ পাক, আজকে তোমার ধর্ম গ্রহণ করার মধ্যে কত কষ্ট করছে, কিন্তু কষ্টের মধ্যে যেন আমার সুখ নেমে এসেছে। বজ্জাত যখন মারতে যাবে, ওই শহরের যে প্রধান রয়েছে সঙ্গে সঙ্গে চলে এসেছে, বলে দাঁড়াও গো, আমাদের মেহমানকে মারার হুকুম কে দিল তোমাকে? আর আমাদেরই শহরের মধ্যে ঢুকে আমাদেরকে মেহমানকে মারবে, এটা কখনো হতে দিব না। এবার কি করলেন, তারা ঘেরাও করে নিলেন এই মোড়ল মাতব্বর। উনি কি করলেন, সঙ্গে সঙ্গে তলোয়ার ফেলে দিয়ে আজকে জমিনে বসে গেলেন। বসে যাবার পর তারিখকে ডেকে বলে, ওরে তারে, জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে এত গুনাহ করেছি আমি, আমার আজকে গুনাহর ক্ষমা নাই। ওরে তারিখ রে, দেরি নয়, যে কালেমা তুমি পড়েছো ওই কালেমাটা আমাকে পড়িয়ে মুসলমান বানিয়ে নাও, নবীর গোলাম তৈরি করে নাও, নবীর খাদিম তৈরি করে নাও। আম্মা ইসলামের কাজ করব, মুসলমানদের নাই নামাজ পড়ব, হজ করব, যাকাত দেব। মজ্জাসামাইন সেই দিন থেকে সারা শহরের মানুষ ইসলাম জিন্দা হলো, জোরে বলে। একজন বিধর্মী থেকে মুসলমান হওয়ার পর যদি তার দোয়াতে যদি কুয়োর পানি যদি মধুর চাইতে মিষ্টি হয়, আর আমরা সেই নবীর উম্মত, সেই ধর্মের মাঝে রয়েছি, ঠিক না? মজ্জাসামাইন বারাদাতুল ইসলাম বলেছি, কয়েকটা নামাজ পড়ার নিয়ম পদ্ধতি বলবো, যদি বলেন তো বলবো, নাহলে এখানে শেষ করব। তো বারাদাতুল ইসলাম, যে লাইলাতুল বারাত এই সম্পর্কে হাদিস পাকে এসেছে যে রাতটা তোমরা যত জাগরণ করবে, জাহান্নাম তোমাদের নিকট থেকে তত দূরে হটবে, জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার ঘরের পালি ছিল। নবীজি সে রাত্রিতে উঠে চলে গেলেন। যাওয়ার পর নবী চলে যায়, আর আয়েশা সিদ্দিকা পিছন পিছন ধাওয়া করে, যেমন নবী মনে হয় অন্য বিবির ঘরে চলে গেছে। তারই জন্য মা আয়েশা সিদ্দিকা পেছন পেছন যেতে 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 আল্লাহ রাসূল যখন জান্নাতুল বাকিতে পৌঁছে গেছেন, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেইখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর মা আয়েশা সিদ্দিকা দূর থেকে দেখছে একজন বুরখা পরিধান করা মহিলা নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বলছে। মা আয়েশা চিন্তা করছে, এই মহিলা বা কে? মহিলাটাকে, এই মহিলাটাকে, এই মহিলাটা তো আমি দেখিনি কোনোদিন। মজ্জাসামাইন এবার অনেকক্ষণ ধরে গল্প করার পর নবীজির চোখের পানি মহিলা আঁচল দিয়ে মুছিয়ে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে চলে গেলেন। নবী মুস্তাফা আমার সেই রাত্রিতে কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পর, শুনবে না, অনেকবার বলেছে শোনার ছেলে আল্লাহ। তো বারাদাতুল ইসলাম, এবার কি হলো, চলে আসছেন মা আয়েশা সিদ্দিকা, তার আগেই বাড়িতে পৌঁছে গেছে, যেন না দেখতে পায়। নবীজি চলে আসলেন, বলে আয়েশা, তুমি ভাবছো তোমার ডিউটি, ঘরে পালি রয়েছে, এই পালি ত্যাগ করে দিয়ে অন্য বিবির নিকটে যাবে। নবীগণ এই জুলুম কার ওপর করে না, করে বলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন ঘুরছে বারবার। বলে কি? বলে যে কবরস্থানে দেখলাম একজন বোরখা পরিধান করা একজন মহিলা, ইনি কে? মা আয়েশা সিদ্দিকাকে বলছে, হুমায়রা। ওগো আয়েশা, তুমি কি শুনতে চাও উনি কে? উনি হলে আমার মা জননী, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাতে এসেছে, আমার চোখের পানিগুলো মুছিয়ে দিয়েছে। বেটা, আজ আল্লাহ পাক এই রাত্রিতে
নিজের আল্লাহ পাকের নিজের সূরাত কুদরতি সূরাত বান্দাদেরকে নিজ গ্রামে আজকে দর্শন করে, জোরে বলে। এবং এক নয়, দুই নয়, 20,000 ছাগলের লোমের পরিবর্তে প্রত্যেক গুনাহগারকে আজাদ করে জান্নাতে দিবেন। আল্লাহ পাক আসমানকে নামিয়ে দিবে, আমরা সে চোখ রাখিনি, দেখতে পাবো না। পাবো গো বলেন? তো রাত্রিতে যে যত ইবাদত করবে 1 বছরের ভাগ্য এ রাত্রিতে হবে। যদি আপনি বেশি ইবাদত করেন তো আপনার ভাগ্যতে বেশি ইবাদত আল্লাহ পাক লিখবে, ঠিক না? 1 বছর করবে। আর যদি ফুলঝড়ি খেলেন, ফটকা ফাটা, জুয়া যদি খেলেন, সারা বছর জুয়া খেলেই মরবে। মদ যদি পান করেন ওই রাত্রে, তো ওর লেখা থাকবে মদের মধ্যে ডুবে থাকবে, ঠিক না গো? তো ইবাদত বান্দেগীর মধ্যে থাকবেন, তাহলে কি হবে? 1 বছর। আর ওই বছরে যদি আপনার মওত হয়ে যায় তো 1 বছরের নেকি আপনাকে দিয়ে দেওয়া হবে। নামাজ পড়বেন কেমন করে? 2 রাকাত করে নামাজ যত পারবেন পড়বেন। কমপক্ষে 8 রাকাত পড়বেন। 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 12 রাকাত পড়েন, সারা রাত পড়তে পারেন। কেমন করে পড়বেন, কিভাবে পড়বেন? সূরা ফাতিহার পরে তিবরানী শরীফের হাদিস এতে বলছে আপনাদের সম্মুখে যে সূরা ফাতিহার পরে 2টা রওয়ায়াত এসেছে এখানে। কি আল্লাহ রাসূল বলেছেন, ওই রাত্রিতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যদি 15 বার পাঠ করা হয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে।